আজ কোনো ট্যুর ভ্লগ নয়, আজ ডাল ভাত প্রিয় মধ্যবিত্ত বাঙালির স্বপ্নপূরণ। সারা বছরের সঞ্চয়কে সংগ্রহ করে যে স্বপ্নের জাল বুনে চলি তারই বাস্তবায়ন এই কয়েকটা দিন। এই গল্প অমিতের নয়, এই গল্প ভ্রমণপ্রিয় সেই সব বাঙালির যারা সারা বছর ধরে অপেক্ষা করে এই কয়েকটা দিনের জন্যে। তো হ্যালো বন্ধুরা, সকলকে গুড ইভিনিং। আমরা একটা নতুন গল্প নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসলাম আপনাদের কাছে। আজকের গল্পটা কিন্তু একদমই অন্য রকম হতে চলেছে। আজকের আমি যাচ্ছি বরফের দেশে, সিমলা কুলু মানালি ভ্রমণে। টোটাল কত প্যাকেজ, কোন ট্যুরিজমের সাথে যাচ্ছি, কোন হোটেলে থাকছি, কত টাকা খরচ হচ্ছে, সব কিছু ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওতে। তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখার। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্টের অনুরোধ রইল। আজকের আমাদের ট্রেন আছে সন্ধ্যে 7:15, 13005 হাওড়া অমৃতসর মেল। তো কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসলাম একদম হাওড়া স্টেশনের সামনে। পিছনে দেখতেই পাচ্ছেন হাওড়া স্টেশনটা আলোয় একদম কত সুন্দর লাগছে। এখন এই মুহূর্তে হাওড়া থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে হাই। সময় বলছে ঘড়ি কাটায় 6:47 আর প্রবেশ করছে হাওড়া থেকে অমৃতসর মেল। প্রবেশ করে গেলাম কিন্তু আমরা আমাদের ট্রেনে। আর এটাই কিন্তু আমাদের আজকের কোচ, এসি 3 টায়ার। আর আমার কিন্তু বেড নম্বর আছে M132। চলুন, এদিকে দেখুন দুদিকে একদম এরকম বেড আছে। আর এটাই হলো আমার বেড M132। এদিকে দেখুন বালিশ দিয়েছে, এটা আছে বিছানার চাদর দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে। এদিকে একটা দেখুন সেম আছে। ছাড়ার কটা সন্ধ্যে 7:15, অলরেডি 7:14 বেজে গেছে। আর 1 মিনিট বাদে আমাদের কিন্তু ট্রেন আমাদের যাত্রা শুরু করবে। সময় সন্ধ্যে 7:15 আর নির্ধারিত টাইম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল আম্বালার উদ্দেশ্যে। হাওড়া থেকে আমাদের এই ট্রেন প্রতিদিন সন্ধ্যে 7:15 ছেড়ে 2 রাত 3 দিন চলে ভোর 3:10 পৌঁছে যাই আম্বালা ক্যান্টনমেন্টে। হাওড়া থেকে আম্বালা ক্যান্টনমেন্টের আমাদের এই ট্রেন টোটাল পথ অতিক্রম করবে 1660 কিলোমিটার। রয়েছে 50টা হল্ট এবং 280টি ইন্টারমিডিয়েট স্টেশন। সেই সাথে আমাদের এই ট্রেন টোটাল 4টি রেলওয়ে জোনকে কানেক্ট করবে। ইস্টার্ন রেলওয়ে, ইস্ট জেনারেল রেলওয়ে, নর্থ জেনারেল রেলওয়ে, নর্থার্ন রেলওয়ে। আর আমাদের এই ট্রেন টোটাল 7টি রাজ্যকে কভার করবে। রয়েছে জেনারেল কোচ 4টি, স্লিপার কোচ 7টি, থার্ড এসি 5টি, এসি ফার্স্ট 1টি এবং এসি সেকেন্ড 1টি। রয়েছে আমাদের এই ট্রেনে অনলাইন ক্যাটারিং এবং ই ক্যাটারিং সার্ভিস। এই নিয়ে কিন্তু আজকের আমাদের এই ট্রেনের গঠন। এসি থার্ড ইকোনমির বাথরুম কীরকম হয় সেটি এবার আপনাদের দেখিয়ে দিই। রয়েছে এরকম একটা সুন্দর আয়না, রয়েছে একটা বেসিন, আর এখানে আছে একটা কল। আর কলেতে জল পড়বে কীরকম দেখুন, এই যে পায়ে এটা পুশ করলেই কিন্তু তবে এরকম জল পড়বে। আর বাথরুম যদি দেখানো হয়, এই হলো আয়না, কলে জল পড়ছে, বাথরুম আছে। আর বাঙালির তো সবসময় ট্রেনেতে চেনে বাঁধা থাকবে মগ। ফ্ল্যাট ঠিকঠাকভাবে হচ্ছে, ঠিক আছে। হ্যান্ড ওয়াশ ঠিকঠাকই আছে, মোটামুটি পরিষ্কার। আমাদের এই ট্রেনের প্রথম হল বর্ধমান জংশন। রয়েছে 34টা ইন্টারমিডিয়েট স্টেশন। পার করছি আমরা এখন নবগ্রাম। আর এই নবগ্রাম থেকে যারা দেখছেন তাদের সকলকে হাই। চলে আসলাম কিন্তু একদম গেটের সামনে।
আর এবার আমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে 12020 হাওড়া থেকে রাখি পার করছি কিন্তু শক্তিগড়। আমার কিন্তু একটা আফসোস রয়ে গেল, শক্তিগড় থেকে কোনো দর্শক কিন্তু আমাকে এখনো পর্যন্ত ল্যাংচা বা মিহিদানা খাওয়ালো না। সময় বলছে ঘড়ি কাটাতে 8:30, আর হাওড়া স্টেশন থেকে 93 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম হল্ট বর্ধমান জংশনে। আর এখানে কিন্তু আমাদের হল্ট মাত্র 5 মিনিট। বর্ধমান জংশন থেকে আমাদের এই ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী গন্তব্য দুর্গাপুর জংশন। বর্ধমান থেকে দুর্গাপুরের ডিস্টেন্স 63 কিলোমিটার, রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় বলছে রাত 8:50। আমরা কিন্তু অনেক বিকেলবেলা বার হয়েছিলাম। এরকম ঘর থেকে এনেছি একদম হাতের করা পরোটা আর এরকম আলুর সবজি। দেখুন ঘরোয়া পরোটা, কোনো কথা হবে না টেস্ট নিয়ে। আবার শুরু করার আগে একটা কথা বলি আপনাদের, আপনারা যারা এই ট্রেনেতে ভ্রমণ করবেন না, চেষ্টা করবেন এরকম রেল নীর যে লেখা আছে জলটা নেওয়ার। তার কারণ এই জল কিন্তু 15 টাকা দাম, আর অন্যান্য কোম্পানি যদি জল দেয় না সেখানে আপনাদের কাছ থেকে 20 টাকা নিয়ে নেবে। এই পরোটা আর আলুর সবজি খেয়ে আজকের রাত্রি কাটিয়ে দিই। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 9:25। হাওড়া স্টেশন থেকে 156 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় হল্ট দুর্গাপুরে। আর এই দুর্গাপুরে আমাদের হল্ট কিন্তু মাত্র 2 মিনিট। আর এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর দুর্গাপুর থেকে কিন্তু আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল। আমাদের পরবর্তী হল্ট রানীগঞ্জ। দুর্গাপুর থেকে রানীগঞ্জের দূরত্ব 24 কিলোমিটারের ডিস্টেন্সে, রয়েছে 11টি ইন্টারমিডিয়েট স্টেশন। সময় বলছে 9:50। আর হাওড়া স্টেশন থেকে 180 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 3 নম্বর হল্ট রানীগঞ্জ জংশন। আর এখানে কিন্তু আমাদের হল্ট মাত্র 2 মিনিট। আর এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়েছে একদম 2 নম্বর প্ল্যাটফর্মে। আর রানীগঞ্জ থেকে আমাদের এই ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট আসানসোল জংশন। রানীগঞ্জ থেকে আসানসোলের দূরত্ব প্রায় 19 কিলোমিটার ডিস্টেন্স, রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 10:05। হাওড়া স্টেশন থেকে 199 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম 4 নম্বর হল্ট আসানসোল জংশনে। এই আসানসোল জংশনে আমাদের হল্ট মাত্র 5 মিনিট। এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল আসানসোল জংশন থেকে। এখন যেহেতু অনেকই রাত হয়েছে সেই জন্য আর বেশি কিছু দেখাবো না। আর এখানকার চারিদিকের প্যাসেঞ্জার দেখুন, সবাই কিন্তু প্রায় শুয়ে পড়েছে লাইট বন্ধ করে। তো আমি যদি বারবার লাইট জ্বেলে আপনাদের সব কিছু ইনফরমেশান দিই, সেক্ষেত্রে কিন্তু আমার পাশে যে প্যাসেঞ্জার বসে আছে তার অসুবিধা হতে পারে। অনেক বিকেলবেলা যেহেতু বার হয়েছি, খুব ঘুম কাটছে বিশ্বাস করুন। আমাদের এই ট্রেন জার্নি কন্টিনিউ থাকবে। সকলকে গুড নাইট, ভালো থাকবেন, লাভ ইউ। হঠাৎ করে ট্রেনের ঝাঁকুড়েতেই আমার কাঁচা ঘুমটি ভেঙে গেল। চোখে ঢুলো ঢুলো ঘুম নিয়ে গেটের সামনে এসে দাঁড়িয়ে প্রকৃতির হাওয়াকে গায়ে মাখছিলাম। চোখে মুখে জল দিয়ে যখন ঘড়ির দিকে তাকালাম, তখন ঘড়ির কাঁটা বলছে সকাল 7টা ছুঁই ছুঁই। মর্নিং বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে 710 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেলাম উত্তরপ্রদেশের ধীনা স্টেশনে। আর এই স্টেশনে আমাদের হল্ট 2 মিনিট। আর এখনকার পরিবেশটা দেখুন কতটা সুন্দর, সেই সাথে আমাদের সিগন্যালও দিয়ে দিয়েছে। চলুন ট্রেনে উঠে পড়ি। গেটের সামনে দাঁড়িয়ে এরকম গরম গরম চা নদী নাইবা খেলাম, তাহলে ট্রেন জার্নি কিসের হলো। টাকা করে দাম নিল, মানে একটা এর থেকে মনে হয় আমাদের গ্রামেতে যেসব 5 টাকা 6 টাকা চা না, অনেক ভালো।
পাশ দিয়ে চলে যাচ্ছে 11107 গোয়ালিয়র থেকে বেনারস। খাওয়ার পরে কিন্তু এরকম গেটে দাঁড়িয়ে পড়লাম। কালকে রাতে তো সেরকম কোনো ট্রেন দেখাতে পারিনি। চলে যাচ্ছে কাশী পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। তিনটেই W87 লোকোমোটিভ। প্রবেশ করলাম দীনদয়াল উপাধ্যায় জংশন। সবাই বলছে সকাল 7:47। হাওড়া থেকে 741 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 23 নম্বর হল। এই স্টেশনে আমাদের হল 10 মিনিট। আর এখানে আপনারা যারা যারা আসবেন অবশ্যই কিছু টিফিন করে নিতে পারেন। এদিকে স্ন্যাক্সের অনেক দোকানপত্র আছে। পণ্ডিত দীন উপাধ্যায় জংশনে দাঁড়ানোর পর আমরা এরকম এই দোকান থেকে একটা হলদিরামের চানাচুর আর এরকম কেক নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখান থেকে টুকটাক খাবারের জিনিস কিনে নিতে পারেন। কোচের ভিতরেও কিন্তু খাবার বিক্রি হচ্ছে, কিন্তু সেই সব খাবার আমরা খাবো না। আসল কথা হচ্ছে খরচা বাঁচাতে হবে। 5 দিন থেকে 6 দিনের ট্রিপ আসে খালি মানালিতেই, তো এখন থেকে যদি বেশি খরচা যদি বাড়াই তাহলে ভবিষ্যতে খুব কষ্ট আছে। আর এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল দীন উপাধ্যায় জংশন থেকে। আমাদের পরবর্তী হল কাশী। দীন উপাধ্যায় থেকে কাশী জংশনের দূরত্ব প্রায় 23 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। আর সেই সাথে এখন আমাদের দেখা হবে কাশী ব্রিজ। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন পার হওয়ার পরে এখানে একটা খুব সুন্দর টার্নিং নেবে। টার্নিংটা দেখুন একবার, পুরো ট্রেনটাকে একদম পুরো মুড়িয়ে দেবে। এত সুন্দর দৃশ্য না, এই জায়গাটা খুব সুন্দর দৃশ্য দেখুন। আর সামনেটা দেখুন, পুরো ট্রেনটাকে কিন্তু একদম পুরো মুড়ে দিয়েছে। পার হচ্ছি কাশীর ব্রিজ। এই যে কাশি, তুমি এদিকে এসে তোমারটা নাও না। এখানে হ্যাঁ, পার করলাম কিন্তু আমরা কাশীর ব্রিজ। আর সঙ্গেই দেখতে পেলাম যে নদীটা আমরা পার হলাম, এটা হলো গঙ্গা নদী। যে গঙ্গা নদীকে আমরা পুজো করি এবং যে গঙ্গা নদী হাওড়া হুগলি সেতুর নিচ দিয়ে বয়ে চলেছে। প্রবেশ করছি কাশী স্টেশনে।
সময় বলছে সকাল 8:53। কলকাতা থেকে 754 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের 23 নম্বর হল কাশিতে। আর এই স্টেশনে আমাদের হল মাত্র 2 মিনিট। ট্রেনটা এতটা বড় হওয়াতে দেখুন স্টেশন কোথায় শেষ হয়েছে আর আমি কোথায় দাঁড়িয়ে আছি। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 9:27। হাওড়া থেকে 759 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 25 নম্বর হল বারাণসী জংশনে। আর এই স্টেশনে আমাদের হল্ট 10 মিনিট। আর এই মুহূর্তে কিন্তু আমি এখন আছি 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই দিকে একটু দেখুন, এদিকে আছে 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের দাঁড়িয়ে আছে 05558 এসএমটি বারাণসী সাপ্তাহিক এক্সপ্রেস। আর বারাণসীতে এই মুহূর্তে ভিড়টা দেখুন কতটা। বারাণসী থেকে আমাদের এই ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল ভাদোহী। বারাণসী থেকে ভাদোহীর ডিস্টেন্স 45 কিলোমিটারে রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। অনেকক্ষণ কথা বললাম, সময়ের বলছে ঘড়িতে এখন প্রায় 10টা। এবার কিছু টিফিন করে নেওয়া যাক। আপনারা যারা এই ট্রেনে ভ্রমণ করবেন খাওয়ার দিক দিয়ে কোনো অসুবিধা হবে না, প্যান্টি কার্ডের সুব্যবস্থা আছে। আমরা ঘর থেকে মুড়ি, ছোলা, চানাচুর, স্যালাড, আমার যেটা সবথেকে প্রিয় সেগুলো এনেছি। চলুন আস্তে আস্তে ওগুলো খাওয়া শুরু করি। তো এরকম ঘরোয়া খাবারের স্বাদ এটা কিন্তু একটা আলাদাই ব্যাপার। সকালের ব্রেকফাস্টটা সারা যাক ট্রেনে বসে বাঙালির মুড়ি দিয়ে। আমাদের সাইড থেকে বেরিয়ে চলে যাচ্ছে 18311 বিশাখাপত্তনম থেকে বেনারস। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 10:23। হাওড়া থেকে 804 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 26 নম্বর হল ভাদোহীতে। আর এই স্টেশনে আমাদের হল মাত্র 2 মিনিট। আর এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে। চলে আসছে 14004 নিউ দিল্লি থেকে মালদা। চলে আসছে 11107 গোয়ালিয়র থেকে বেনারস। জাংহাই। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 10:56। হাওড়া থেকে 834 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের পৌঁছে দিল আমাদের 27 নম্বর হল জাংহাই জংশনে। এই স্টেশনে আমাদের হল 2 মিনিট। আমরা যদি কালকা মেলার টিকিট পেতাম না, একটা জিনিস খুব ভালো হতো যে কালকা মেলের যে টানেলগুলো থাকতো না, সেই টানেলগুলো আমরা খুব ভালোভাবে পেতাম। এইটাতে আমি যদি আপনাদের এই নেচার অফ বিউটিটা আপনাদের দেখাতে পারতাম না, আই থিঙ্ক খুব ভালো হতো। তো চলুন, ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেনে উঠে পড়া যাক। আমাদের ট্রেন ছেড়ে দিল জাংহাই জংশন থেকে। জাংহাই থেকে বাদশাপুরের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। রয়েছে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেনের স্পিড এখন ঘন্টায় এভারেজ দিয়ে দিচ্ছে 106। দারুণ স্পিডে যাচ্ছে। আর সেই সঙ্গে এরকম নেচার অফ বিউটি। আমার মতো কার কার এরকম ট্রেন জার্নি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। হাওড়া থেকে 851 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 28 নম্বর হল বাদশাপুর। আর এইখানে আমাদের হল মাত্র 1 মিনিট। আমাদের এই ট্রেনের পরবর্তী হল প্রতাপগড় জংশন। বাদশাপুর থেকে প্রতাপগড়ের দূরত্ব প্রায় 36 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। চলে আসছে
09183 মুম্বাই সেন্ট্রাল থেকে বেনারস সাপ্তাহিক এক্সপ্রেস। সময় বলছে ঘড়িতে 12:08, আর এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন থেকে 887 কিলোমিটার পথ অতিক্রম করে 29 নম্বর হল্টে। আর এখানে আমাদের হল্ট মাত্র 5 মিনিট। এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর 4 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন আছে অমৃতসর মেল। অনেকটাই কিন্তু বড় কোচ, আর এই মুহূর্তে টেম্পারেচার অনেকটাই বাড়ছে। এবার আমার এই জ্যাকেটটা খুলে ফেলতে হবে। প্রতাপগড় থেকে আমাদের এই ট্রেন নির্ধারিত টাইমে ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট আমেথি। প্রতাপগড় থেকে আমেথি স্টেশনের দূরত্ব প্রায় 35 কিলোমিটারের ডিস্টেন্স। রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। সেই সাথে আমাদের এই ট্রেন চলছে প্রায় 40 মিনিট লেট। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 12:42। হাওড়া স্টেশন থেকে 922 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 29 নম্বর হল্ট। এখানে এই স্টেশনে আমাদের হল্ট মাত্র 2 মিনিট। প্রবেশ করলাম কিন্তু আমরা গৌরীগঞ্জে। আর এইদিকে দেখুন যাচ্ছে 13006 অমৃতসর থেকে হাওড়া, আর এটা কিন্তু 13005 হাওড়া থেকে অমৃতসর মেল। দুটো ট্রেন পাশাপাশি এখন এই মুহূর্তে আছে। হাওড়া স্টেশন থেকে 954 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 32 নম্বর হল্ট জাইস। তবে আপনারা যে জাইস ভাবছেন সে জাইস নয়, এটা সোনিল লেন্স নয়, এটার স্পেলিংটা আলাদা, JAIS জাইস, কিন্তু উচ্চারণটা একই। তো এই স্টেশনে আমাদের হল্ট 2 মিনিট, অলরেডি 1 মিনিট হয়ে গেছে। সময় হচ্ছে ঘড়ির কাঁটাতে প্রায় দুটো। তো চলুন, দুপুর অনেকটাই হলো, এবার একটু কিছু খাওয়া দাওয়া করি। তো আমরা কিন্তু একদম লাঞ্চের টেবিলে বসে পড়লাম। লাঞ্চ টেবিল মানে আমাদের যে সিটটা আছে আর কি। তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন থালি। এরকম একটা পাতলা ডাল আছে, এটা চিকেন কারি আছে, এটা কিসের গ্রেভি বুঝতে পারছি না, এটা একটা আলুর সবজি আছে, সঙ্গে একটা এরকম আচার দিয়েছে, একটা দই আছে, মিষ্টি দই, আর এরকম 2 পিস করে পরোটা আছে। দাম নিল কিন্তু 180 টাকা করে। আমরা IRCTC অ্যাপসে দেখছিলাম যে সেম থালি দাম কিন্তু মাত্র 130 টাকা। আপনি যদি কোনো স্টেশন থেকে নেন, সেই স্টেশন থেকে নিলে দাম হবে কিন্তু 120 টাকা, আর যদি আপনি ট্রেন থেকে নেন তাহলে দাম হবে 130 টাকা। সেক্ষেত্রে দেখুন 180 টাকা। আর টেস্ট যদি বলি, ডাল একদম পাতলা, এটা হলো আলুর সবজি। আলুর সবজি তবু মোটামুটি চলে যাবে, কিন্তু সবথেকে বড় কথা যেটা না, 180 টাকা নিচ্ছে। চিকেনের পিসগুলো দেখুন, একদম ছোট ছোট। টেস্টও সেরকম ভালো নয়। হাওড়া থেকে 1013 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের 33 নম্বর হল্ট বাচ্চাওয়ান। মানে এমন স্টেশনের নাম না, মানে বলতেও উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে। এই স্টেশনে হল্ট মাত্র 2 মিনিট। বাদ দিয়ে চলে যাচ্ছে গোরখপুর এক্সপ্রেস।
সময় বলছে ঘড়ির কাঁটাতে 3:30। নির্ধারিত টাইম থেকে 5 মিনিট লেট করে হাওড়া স্টেশন থেকে 1060 কিলোমিটার শেষ করে আমরা পৌঁছে গেলাম আমাদের নবাবের দেশ লখনৌতে। আমরা কিন্তু সকলেই জানি এই লখনৌ বিভিন্ন ট্যুরিস্ট স্পট থেকে বিভিন্ন খাবারের দিক থেকে কিন্তু খুবই বিখ্যাত। যেমন এখানে আছে ইমামবাড়া, আছে এখানকার ফেলুদার গল্পে ভুলভুলাইয়া, এবং এখানে বিভিন্ন ধরনের খাবারের জন্য বিখ্যাত। এই লখনৌ জংশনে কিন্তু এখানে হল মাত্র 10 মিনিট। আমার কিন্তু অনেক দিনের স্বপ্ন ছিল এই লখনৌতে আসবো, লখনৌতে এসে এখানের কিছু ট্যুরিস্ট স্পট আপনাদের সামনে শেয়ার করব। তো সেই লখনৌতে তো আর আসা হলো না। তো এই লখনৌ স্টেশনে দাঁড়িয়ে এখন আমি আপনাদের কথা দিচ্ছি, নেক্সট টাইম যখন আসবো এই লখনৌ ঘুরে আপনাদের দেখাবো 6 ইঞ্চি স্ক্রিনে, কথা দিলাম। লখনৌ জংশন থেকে নির্ধারিত টাইম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী হল্ট বালামাও জংশন। লখনৌ থেকে বালামাও জংশনের দূরত্ব 69 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। সাইডে দেখুন, এটা দাঁড়িয়ে আছে নিউ দিল্লি থেকে লখনৌ। চলে আসছে 13152 জম্মু থেকে কলকাতা, কলকাতা এক্সপ্রেস। চলে আসছে 15910 লালগড় থেকে ডিব্রুগড়, অবধ আসাম। কলকাতা থেকে 1129 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 36 নম্বর হল্ট বালামাও জংশনে। আর সাইড থেকে কিন্তু চলে যাচ্ছে ধানবাদ থেকে ফিরোজপুর। দেখুন চলে আসছে 20504 নিউ দিল্লি থেকে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। চলে আসছে 12318 অমৃতসর থেকে কলকাতা অকাল কপথ এক্সপ্রেস। চলে আসছে 12392 শ্রমজীবী সুপারফাস্ট এক্সপ্রেস। কাশী বিশ্বনাথ এক্সপ্রেস। কলকাতা থেকে 1225 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের 35 নম্বর হল্ট শাহজাহানপুর। আর এই শাহজাহানপুরে কিন্তু আমাদের হল্ট 3 মিনিট। চলে আসছে 22546 দেরাদুন থেকে লখনৌ বন্দে ভারত এক্সপ্রেস। এই যে গেটের ধারে দাঁড়িয়ে আছি না, এতটা ঠান্ডা লাগছে, ঠিক আছে, মানে পুরো হাত কান এগুলো পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর বিশেষ করে একদম প্রকৃতির হাওয়া আসছে। আর ট্রেন কিন্তু ভালোই গতিতে চলছে, 100 পার করে দিয়েছে, ভালো ঠান্ডা আসছে। চলে হচ্ছে 22542 গরিবরথ।
চলে যাচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস। এই যে ইন্টারসিটি এক্সপ্রেসটা আছে, এটি এখন 1 ঘন্টা 15 মিনিট দেরিতে চলছে কিন্তু, আর এখন দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি বলছি এখন ঘড়ির কাঁটাতে 9:52 রাত্রে। এখন স্টেশন বা স্টেশনের চত্বর কোনো কিছুই দেখাতে পারবো না, একদম অন্ধকার। তাই আজকের মতন সকলকে গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল আম্বালা স্টেশনে গিয়ে। সকলে ভালো থাকবেন, আর এই ব্লগ কন্টিনিউ থাকবে কালকা স্টেশনে গিয়ে। টাটা। ছেড়ে দিল আমাদের অমৃতসর মেল। অমৃতসর মেলকে টাটা জানিয়ে বেরিয়ে যাচ্ছি একদম স্টেশনের বাইরে। আমরা ছিলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। ওভারব্রিজ আছে, ওভারব্রিজ থেকে আমরা এখন সোজা যাব। সোজা গিয়ে কিন্তু আমরা একদম স্টেশনের সামনে নামবো, আর ওখানেই কিন্তু আমাদের জন্য আমাদের গাড়ি অপেক্ষা করছে। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি একদম প্ল্যাটফর্মের সামনে। এখন যেহেতু ভোর 3টেতেই, সেই জন্য দেখুন এই সাইডে এখন পুরো ফাঁকা আছে। না হলে মনে হয় এই সাইডে অনেক ট্যাক্সি আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও এইখানে অনেক ট্যাক্সি গাড়ি পার্কিং করা আছে। আপনারা যারা আসবেন এই ট্যাক্সি পার্কিংয়ে এসে আপনার পছন্দ মতন গাড়িকে চুজ করে নিতে পারেন। তো অলরেডি চলে এসেছে আমাদের গাড়ি। তো চলুন তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি। আম্বালা ক্যান্টনমেন্ট থেকে আমরা এখন গাড়িতে উঠে পড়লাম। আম্বালা ক্যান্টনমেন্ট থেকে আমরা এখন যাব কিন্তু কালকা রেলওয়ে স্টেশনে, যার দূরত্ব প্রায় 70 কিলোমিটার। সময় লাগবে 1.5 ঘন্টার মতো। এক্ষেত্রে আপনাদের আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা যারা আম্বালা ক্যান্টনমেন্টে নামবেন, এখানে অনেক গাড়ি ভাড়া পাওয়া যায়। আপনারা একটু দাম দর করে নেবেন। এখানে যেসব গাড়িগুলো দাঁড়িয়ে থাকে সেই সব গাড়িগুলো কিন্তু সাইড সিনও করে। তো আপনারা যারা আসবেন একটু কথাবার্তা বলে নেবেন, বিশেষ করে দাম দরও করে নেবেন। কালকা স্টেশন থেকে কিন্তু আমাদের টয় ট্রেন জার্নি শুরু হবে। তো চলুন আজকের প্রথম পর্বের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন টাটা।